গুড মর্নিং। আজকে শনিবার, ঘুম থেকে উঠে পড়েছি আমি, বাট আমার বেডে দেখো আমার মেয়ে শুয়ে আছে। এসি বন্ধ, এসি এক্ষুনি বন্ধ করেছি, এখনও শুয়ে আছে। আমি এসে এখন এই সবে পর্দাটা সরালাম, বাট দরজাটা খুলবো না কারণ এখনও আমি ফ্রেশ হইনি। 6:30 প্রায় বাজতে চললো। এইবারে ফ্রেশ হয়ে গেছি। এখন আমি এবার বারান্দার দরজাটা খুলে বাইরে গিয়ে দেখি কি অবস্থা। ভেতরে তো প্রচণ্ড গরম, জানো তো, পুরো মানে একদম ফার্নেসের মতো। এসি যতক্ষণ চলছে ততক্ষণ আরাম, তারপরেই না পুরো গা মানে চিরবির চিরবির করছে, এত গরম আর এত ঘাম হচ্ছে। দেখো আকাশের অবস্থাটা, মানে দেখেই মনে হচ্ছে না বাইরেটা পুরো গুমোট গরম, একটা হালকা। তাই তাড়াতাড়ি দরজাটাও বন্ধ করে দিলাম। আর এই যে আমার মেয়ে ঘুম থেকে উঠে এখন জানলা দিয়ে দেখবে, এই করবে সেই করবে। আজকে বিছনার চাদর টাদর পাল্টাবো জানো, তাই জন্যে আমি আর বিছনাটা করছি না। মহিলা শুধু নাবুক। দাঁড়াও দরজাটা খুলি, তাহলেই ও নেবে যাবে। এই যে এখন এই সব চলে জানো তো, আদর খাবে, ওই খাবে, জানলা দিয়ে একে তাকে দেখবে, একটু চেঁচাবে, ওর এই সব চলে। এতক্ষণ এসি চলছিল বলে বিছনায় শুয়েছিল, এবার তো উঠে পড়েছে, কেননা গরম তো হচ্ছে, এসি তো বন্ধ করে দিয়েছি। এই যে এইবারে নামবে। দাঁড়াও দরজাটা খুলে আমি বাইরে যাই, তাহলেই ও নেবে পড়বে। কি গরম পড়েছে, কি গরম পড়েছে। চলো দরজাটা খুলি, কেবল খুলবই করছি। এক্ষুনি নেবে যাবে, ওই দেখো নেবে গেল, দেখলে না। মার ঘরের দরজাটা খুলি, ওয়াশিং মেশিন চালু করব। এই আরম্ভ হয়ে গেল কর্মকাণ্ড। আর কি, গরম হোক আর যাই হোক বলো, সে রুটিন তো মেনটেন করে যেতেই হবে। এই যে বেড কাভারটা আজকে মানে কাচতে দিয়ে দিচ্ছি জানো তো। বেডশিটটা তো এখনও চেঞ্জ হয়নি, ওটা আবার কালকে কাচবো। রোদ্দুর যখন এত উঠছে সেই ফায়দা তো কিছু নেই বলো। মোটা মোটা বেড কাভার, চাদর, এগুলো তো এখন কেচে ফেলি। এই সাবান দিয়ে এই মেশিনটা চালু করে দিলাম। এখনও অবধি ওয়াশিং মেশিন আমার মুখ রক্ষে করে চলেছে, কবে বিগড়বে কে জানে। লিভিং রুমে চলে এসেছি, এখানে রোদের তেজ দেখো, দেখেছো কি প্রচণ্ড রোদ। সূর্য উঠে পড়েছে আমাদেরকে মানে ঝলসে দেবে বলে। উফ, আর খেতেও কিছু ইচ্ছে হচ্ছে না জানো। এই চায়ের জল বসিয়ে দিলাম মাইক্রোওয়েভে, মানে চাটা কিছুই খেতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু না খেলেও তো চলবে না, তাই সেই রোজকার এক রুটিন মেনটেন করে খেয়ে চলেছি। তো এই গ্রিন টি গিয়ে রেখে দিয়ে আসি, বসে পড়বো এবার খেতে। এই তো বসে পড়েছি, দু একটা কাজ সেরে এসছি অবশ্য, বাপি এখনও আসেনি। এই যে কটা বিস্কুট পড়ে আছে, সেই মোনাকো স্ন্যাক্স, এগুলোকে আগে শেষ করব, তারপরে অন্য বিস্কুট ঢালবো। আর এই বিস্কুটের ওপর বিস্কুট ঢাললেই না জাঙ্ক বক্স তৈরি হয়ে যায়, তখন আর ভাল লাগে না তলার বিস্কুটগুলো খেতে। তো চলো চাটা খাই আর কি। এই যে বাপি এসে নিয়ে গেল ম্যাগিকে, আর আমি চলে এসেছি বারান্দায় ম্যাগিকে দেখবো বলে। কত নিম গাছ হয়ে গেছে দেখেছো, আজকাল আর রাস্তাটা দেখাই যায় না। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। বারান্দায় এসে গেছি। আজকে হচ্ছে 27 এপ্রিল, আর এখন বাজে 7:15। এইমাত্র ম্যাগি বেরিয়ে গেল, তোমরা দেখলে। আর আমি বারান্দায় ছুটে এসেছিলাম ম্যাগিকে দেখবার জন্যে, বাট বুঝতেই পারলাম ম্যাগিকে পেছন দিয়ে নিয়ে গেছে। ও অনেক সময় সামনে দিয়ে নিয়ে যায়, অনেক সময় পেছন দিয়ে নিয়ে যায়। সামনে দিয়ে না নিয়ে গেলে আমি তো আর দেখতে পাবো না। আর সামনে এত গাছগাছরা হয়ে গেছে জানো তো, আবার সেই নিম গাছে সেই কত কাটিয়ে টাটিয়ে বেশ রাস্তাটা দেখতে পেতুম, এখন আর রাস্তা দেখতে পাই না, আবার সেই নিম গাছ বেড়ে গেছে। উফ, আর প্রচণ্ড গরম হচ্ছে জানো তো, ভীষণ গরম হচ্ছে। চুলটাকে দেখো পেছনে বেঁধে রেখেছি, পারছি না। এখন তাড়াতাড়ি এই যে বিছনার চাদরটাকে চেঞ্জ করব। বেড কাভারটা তো দেখলে ওয়াশিং মেশিনে ফেলে দিলাম, আর বেডশিটটাকে চেঞ্জ করব। ম্যাগি না থাকলে তখনই তো করি এগুলো। তো চলো এখন একটু কাজটা এগিয়ে নিই। এত চোখ নাক দিয়ে জল পড়ছে না যে কি বলবো। আর তারপরে তোমাদের সঙ্গে কথা আছে। সূর্য এখান থেকে দেখতে পাচ্ছি, আর তাকাচ্ছি না, তাকেই বা কি লাভ, উনি তো ক্রমশ আমাদেরকে ঝলসে দিচ্ছেন, তাই না? তাই ওনাকে আমি আর বেশি দেখাচ্ছি। ম্যাগিটাও খুব মানে অস্থির হয়ে যাচ্ছে, খাটের তলায় থাকছে, এসিতে থাকছে। কালকে আমি একটু আমার কাজে বেরিয়েছিলাম, গুড্ডি ওকে নিয়ে এই ঘরেতেই এসিতে ছিল। এত গরমে মানে আর পচতে যাচ্ছি পুরো জানো তো। যাকে চলো পরে সব কথা হচ্ছে। এখন আমি চট করে আগে বিছনাটা করে নিই, বেডশিটটা পাল্টে নিই। কেবলই বিছনার চাদরটা চেঞ্জ করব ভাবি, যেন আর হয়ে আর ওঠে না। ম্যাগি এসে পড়লে না আর তো সম্ভব হয় না না,
তাই জন্যে যেই বেরিয়ে গেছে আজকে সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে আরও খানিকটা ভাবলাম গল্প করব, কিন্তু দেখলাম না, ওইটা করে সময় নষ্ট, তার থেকে আমি চাদরটা আগে চেঞ্জ করে নিই। এখনই দেখো এত গরম হচ্ছে না, ভাবতেই পারছি না যে সারাটা দিন কিভাবে যে মানে কাটাবো। এত গরমের মধ্যে চান করে যাচ্ছি, পুরো বিরক্ত লাগে জানো তো, মনে হচ্ছে শুদ্ধ এসি চালিয়ে এই বিছনায় শুয়ে থাকি বা বসে থাকি, বাস আর কোনো কাজ করতে ইচ্ছে হচ্ছে না। এই যে আমার বিছনাটা হয়ে গেল, বেড কভার পেতে দিলাম, 7:30 বেজে গেছে দেখতে দেখতে। দেখো উফ, বিছনাটা করে এলাম। বাপরে বাপ, আমি আবার যাবো আজকে স্পেন্সারে জানো, মাংস কিনতে ম্যাগির। রাস্তায় আর বেরোনো যাচ্ছে না, যদিও আমি উবেরে করে যাই, উবেরে করে আসি, কিন্তু তাও না, এত হালকা এত হালকা। কালকে একটু কাজে বেরিয়েছিলাম, নিজেরই কাজে, গড়িয়াহাট গিয়েছিলাম। ফেরবার সময় চট করে সামনে একটা ট্যাক্সি ছিল, এই এসি ট্যাক্সিগুলো, উঠে পড়লাম, আর উবের ডাকিনি। ও বাবা, সেখানে আবার এসি নেই, এদিকে লেখা এসি ট্যাক্সি। বলো কি অসহ্য গরম। তখন মনে হচ্ছিল দূর তাড়িয়ে একে নাট ধরে উবের ডাকলেই হতো, অ্যাটলিস্ট উবেরে তো এসিটা পাই। বাপরে বাপ, মানে পুরো মাথা খারাপের মতো অবস্থা। রান্না বান্না হবে এই কদিন, তো খুবই মানে এলোপাতাড়ি চললো। নিশ্চয়ই তোমরা ভাবছো যে আমার কোমরটা কীরকম আছে। সেদিনে যেদিনকে বার্থডে সেলিব্রেট হয়েছিল, সেদিনে সকাল রাত্রির দুবেলাই আমি ব্রুফেন খেতে ভুলে গেছিলাম। অত রকমে না আর একদম মনে ছিল না। কালকেও সকালবেলা ভুলে গেছি, কালকে রাত্রিরে মনে করে খেয়েছি ব্রুফেন আর অ্যান্টাসিড দিয়ে। তো আজকে সকালবেলা দেখলাম বিছনা থেকে উঠতে আমার অসুবিধে হয়নি, আর হাঁটাচলা করতেও অসুবিধে হচ্ছে না। একটু চাপ হয়ে আছে জায়গাটা, মানে একেবারেই যে নির্মূল হয়ে গেছে তা না, তবে খুবই সামান্য আছে। আজকে দুবেলা ব্রুফেন খাবো এবং আশা করছি কালকের থেকে আমি একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে যাব। এমনি ফিট অ্যান্ড ফাইন আছি, মানে এটা নিয়েও আমি কিন্তু ব্যাংকের কাজ করেছি, মানে গড়িয়াহাট গেছি, আমার যা যা কাজ করার সেগুলো করেছি, সব কিছুই করেছি, কিন্তু একদম মানে এরকম হয়নি যে আমি কাতরাচ্ছি বিছনায় শুয়ে, সেই মানুষ আমি নই। অ্যাটলিস্ট এখন অন্তত জোর গলায় সেটা বলতেই পারি। হয়তো ভবিষ্যতে এমনও দিন আসবে যখন এটা আমি আর জোর গলায় বলতে পারবো না। নিশ্চয়ই, মানে কখনো অহংকার করা উচিত না, বা কখনো বড় বড় কথা বলাও উচিত না। মানুষের কখন যে কীরকম দিন আসে কেউ তো বলতে পারে না। তো হয়তো আমারও এমন একটা দিন আসবে যেদিনে আমিও কাতরাবো বা আমিও উঠে দাঁড়াতে পারবো না। কিন্তু এখন উপস্থিত মানে আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি যে এখনও স্ট্রং আছি, মেন্টালি ফিজিক্যালি সব কিছুতেই প্রচণ্ড স্ট্রং আছি, পজিটিভিটি নিয়ে চলছি এবং চেষ্টা করছি সব কিছুকে ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যেতে। এই মানসিকতা এবং এই জোরটা এখনও আজকের দিন অবধিও আছে। কালকে কি হবে আমি সেটা জানি না। আর সেলিব্রেশন ভিডিও তোমরা সবাই খুব ভালোবেসে দেখেছো, সবাই ভালো বলেছো, থ্যাংক ইউ সো মাচ। এখনও আমি আমার মানে পরিবারের লোকেদের কাছ থেকে হ্যাপি বার্থডে উইশ পাচ্ছি, এটা কম কথা না বলো। সেই জন্মে গেছি কবে 22nd, আর আজকে 27th, আর এখনও অবধি তোমরা আমাকে উইশ করছো, খুব ভালো লাগে। আজকে মেনু হচ্ছে মুসুর ডাল সেদ্ধ করতে দিয়েছি, মানে সেদ্ধ হয়ে গেছে, কুকারে আছে, আলু সেদ্ধ, আলু ভাতে করব, মুসুর ডাল, একটা ডিম ভাজা করব, আর কি করব জানি না, খুব সম্ভবত বেগুন কিছু ভাজবো, কি কিছু একটা করব। যাই হোক, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সেদিনে বার্থডেতে আমি কি গিফট পেয়েছি। যদিও আমি বলেছিলাম বোধহয়, জানি না মনে নেই, যে গুড্ডি আমাকে একটা 3 পিস সেট দিয়েছে ওর হাত খরচের টাকার থেকে জমিয়ে। তো সেইটা এখনও অবধি ডেলিভারি হয়নি, তো সেটা ডেলিভারি হলে ওটা মিশো থেকে দিয়েছে, মিশো থেকেই বোধহয়, না মিশো না, ফ্লিপকার্ট, সরি ভুল বলছি, ফ্লিপকার্ট থেকে দিয়েছে। তো ফ্লিপকার্ট থেকে এখনও সেটা ডেলিভারি হয়নি, জানি না কবে ডেলিভারি হবে, বোধহয় 28, 29 এরকম একটা কিছু ডেট আছে। তো সেটা এলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে সেদিনে সোহিনী বা দাদা দিদি ওরা কি গিফট দিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা কুর্তির কাজও কমপ্লিট হয়ে গেছে। 2টো ব্যাগ আমি শর্ট ভিডিও দিয়েছি, বাট তোমাদের দেখানোর আর টাইম হয়নি, কেননা ওটা অ্যাকচুয়ালি অর্ডার দিয়েছিল সোহিনী, এবং সেদিনে সোহিনী এসেছিল, ও রাতেই আমি ওটা ডেলিভারি দিয়ে দিয়েছি, ও নিয়ে চলে গেছে, যে কারণে তোমাদের সঙ্গে আলাদা করে আর শেয়ার করতে পারিনি, শর্ট ভিডিওতে শেয়ার করেছি। আমার ওয়াশিং মেশিন শেষ হয়ে গেছে, দেখি কটা বাজে, ম্যাগির আসারও টাইম হয়ে গেছে। তো কাপড় জামাগুলো যদি পারি টপ করে মানে শুকোতে দিয়ে দিই, সেই ভারী বেড কভারটা আছে, আর এই রোদে তো জানিই সব শুকিয়ে যাবে, ওই জন্যই এইগুলো সব কেচে নিচ্ছি। তো চলো সঙ্গে থাকো।
এক কাঁড়ি কাপড় জামা এখন আনছি না, জানো তো, ম্যাগির আসার টাইম হয়ে গেছে। ওই বড় বড় জিনিসগুলো একটা একটা করে ওয়াশিং মেশিন থেকে এনে এখানে শুকোত দিয়ে দিই। এইখানে সব এনে রাখলে না, ম্যাগি চলে এলে পুরো সব নিয়ে টানাটানি করবে, সে আরেক জ্বালা। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. 8:10 মতো বাজে, ম্যাগু এসে গেছে, হাত পা ধুয়ে দিয়েছি, মপ করে দিয়ে একটুখানি জাস্ট বসেছি। এখনও তোমাদের কোনো হোয়াটসঅ্যাপের উত্তর দেওয়া হয়নি, কেননা আমার ওই ফোনটার একদম চার্জ নেই, 2% চার্জ, এবং 2% চার্জে ওই ফোনটা যেহেতু অনেক পুরনো, তো মানে অনই হচ্ছে না। তো ওই জন্য ওটাকে প্লাগ পয়েন্টে লাগিয়েছি। ওটা চার্জ হলে তারপরে ব্রেকফাস্ট খেতে খেতে চেষ্টা করবো তোমার মানে হোয়াটসঅ্যাপ, তুমি তো মানে চেষ্টা করবো হোয়াটসঅ্যাপে তোমাদের উত্তরগুলো দিয়ে দিতে। উফ, এত গরম লাগছে না, আর মানে আতঙ্ক লাগছে যে আবার রান্নাঘরে ঢুকতে হবে। কিছু করার নেই, খাওয়াটা তো টাইমে দিতেই হবে, খেতেও হবে। ম্যাগিটা এখন এমন হয়েছে জানো, রাত্রিবেলা মোটে সেরকম খাচ্ছেই না, মানে একাহারি হয়েছে। সকালবেলা খাচ্ছে আর রাত্রিবেলা সেরকম চিকেন, মানে কালকে একটা শুধু চিকেনের পিস খেয়েছে, আর কি খেয়েছে, হ্যাঁ ওই একটা একটু বড় মতো ড্রামস্টিক খেয়েছে, আর কিচ্ছু না। মানে আরও দুটো নিয়ে বসেছিলাম, সে দুটো খেলো না, ও পাচ্ছে না। কেবল ফ্রিজের জল খাচ্ছে, বাটি করে করে ফ্রিজের জল দিচ্ছি, সেইটা খাচ্ছে, আর নিজের এই জল আছে সেই খাচ্ছে। এখন না সেই ঘরে ঢুকে খাটের তলায় ঢুকে বসে আছে। উফ, বাপরে বাপ, কি অসহ্য গরম। যাই রান্নাঘরে যাই, বাচ্চুদা তরমুজ আর কলা দিয়ে গেল। তরমুজটা এখন মানে রেগুলার আনছি আর রেগুলার খাচ্ছি, জানো, তোমরাও চেষ্টা করো তরমুজটা খেতে। তরমুজটা মানে অনেকটা ওয়াটার ইনটেক হয় তরমুজের মাধ্যমে। তরমুজ, শশা এইগুলোতে অনেকটা ওয়াটার ইনটেক হয়। তো ওই তরমুজ আছে, বাকিও মানে পুরনো একটুখানি আছে, আর নতুন আজকে একটা আনিয়েছি, আর কলা আনিয়েছি। চটপট রান্না বলতে কি, ওই মসুর ডাল করব, দেখি মাছও বার করে রেখেছি। ম্যাগিকে মাছ সেদ্ধ করে দেবো, গুড্ডিকে দেখি যে সেরকম হয় একটা ভেজে দেবো, তাহলে আর বেগুন ভাজা করবো না, কারণ অত ভাজা না এখন তেল তেলে এই গরমের দিনে ও খেতেও চায় না, আর উচিতও না খাওয়া। ওই দেখি একটা মাছ ভাজা আর একটা ডিম ভাজা এই যদি করে দিই ওর হয়ে যাবে। উফ, আর মসুর ডালটা সাঁতলাবো, সব সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। ব্যাস এই করে আর রান্নাঘর থেকে কোনো মতে বেরিয়ে আসি। ব্রেকফাস্টে ওই ফল টল এটে যা হোক দিয়ে চালিয়ে দেবো, বুদ্ধিও খাটাতে পারছি না এই গরমের মধ্যে। তোমাদের জিনিসগুলো দেখাবো কি পেয়েছি। গুড্ডিটা এসে গেলে ভালো হতো, ওরটাও দেখাতে পারতাম। যাই হোক, ঠিক আছে, ওরটা আবার পরে দেখাবো, কোনো ওটা আসুক তারপর দেখাবো। বেশ সুন্দর দেখতে, আমি দেখেছি, মানে ও অনেকগুলো দিয়েছিল যে তুমি চয়েস করো, কেননা দেখো পছন্দটা তো একটু ম্যাটার করে। তবে সোহিনী আমাকে একটা স্যুট পিস দিয়েছে, দারুণ দেখতে, অসাধারণ কালারটা, আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব মিষ্টি কালার। তো সেটাও তোমাদের দেখাবো। আর গুড্ডিটাও বেশ ভালো, গুড্ডিটা অবশ্য আমি চয়েস করেছি, ও অনেকগুলো দেখিয়েছিল, তার মধ্যে থেকে একটা চয়েস করেছি, ওটা আসুক তারপর তোমাদের দেখাবো। তো চলো, এখন আর মানে খোশ গল্প করে কোনো লাভ নেই, সোজা চলে যাই রান্নাঘরে, মেশিনের মতো কাজ করে বেরিয়ে আসি। এই যে কাটাকাটি সব কিছু আয়োজন করে রেখেছি, এবার জাস্ট কড়াইয়ে চাপাবো। 8:45 বাজে, প্রচণ্ড গরম হচ্ছে, দেখে বুঝতেই পারছো, পুরো দরদর করে ঘামছি, চান করে যাচ্ছি। এখানে ম্যাগির মাংস হচ্ছে, ওখানে আমাদের গোবিন্দভোগ চালের ভাত হচ্ছে, কেননা ম্যাগিকে আর ভাত দেবো না, ভাত খেতেও চাইছে না, ও শুধু মাংস আর মাছ সেদ্ধ হচ্ছে। আর এখানে কড়া বসিয়েছি, ডালটাকে সাঁতলাবো, আর মাছ ভাজা করব, বেগুন ভাজা করব, বাস এই হচ্ছে আইটেম। আর আলু আর ডিম রেখেছি দেখছো, ওটাকে একটু এই যে ডালের জন্য যে পেঁয়াজ ভাজবো, সেই একটু পেঁয়াজ ভাজা ওতে দেবো, দিয়ে ভালো করে চটকে মেখে রাখবো। তো চলো চটপট রান্নাটা সেরে নিয়ে, এইসব রান্না আর কিছু দেখাচ্ছি না, উফ, গরমে পুরো শেষ হয়ে যাচ্ছি। পুরো পচতে যাচ্ছি জানো। আর আজকে একটা নতুন নাইটি পরেছি, তোমরা তো এতক্ষণে বুঝতেই পেরেছো। আর নতুন নাইটিটা আরও মানে গরম হচ্ছে, এই নাইটিটা আমার কাঁচাও ছিল না, উফ, খুব গরম হচ্ছে। আসলে ভাবলাম স্পেন্সারে তো যাবোই, ড্রেস তো চেঞ্জ করবোই, তাই জন্য এই
মানে অল্প টাইমটা এটা একটু পরে নিই। আর পুরোনো নাইটিগুলোর অবস্থা খুবই খারাপ, তাই জন্য এটাকে পরলাম, কিন্তু এটা বেশ গরম হচ্ছে। আর এমনি ওভারঅলও প্রচণ্ড গরম জানো। আমার এই পায়রা সন্তানরা এই গরমে আসছে না। একজন এসছিল, একটা বাচ্চা মতো, সে আসে না, তাকে আমি দেখিনি। যাই হোক, সে এসছিল, তাকে একটু চাল দিয়েছি, সে খেয়ে চলে গেল। আর আমার যারা সব মানে সন্তানেরা আসে, কেউ আসছে না এই গরমে, তারাও পাচ্ছে না। এই মাছটা ভাজছি, দেখতেই পেলে, মাছটা ভেজে আর এই বেগুনটা চাপিয়ে দেবো, ব্যাস আমার হয়ে যাবে। আর আজকে ডিম সেদ্ধ আছে, আমি ডিমের অমলেটও আর করছি না, ওই বেগুন ভাজা মাছ ভাজা দিয়েই চালিয়ে দেবো। আর মুসুর ডাল, একটু লেবু কেটে নিচ্ছি, লেবু বোধহয় কাটাও আছে, একটা বাটি করে কেটে রেখে দিয়েছি, সেটাই হয়ে যাবে। ব্যাস এই বেগুনটা চাপালে ব্যাস আমার রান্নার পাট শেষ। উফ, বাপরে বাপ, চলো তাড়াতাড়ি এটাকে ব্যবস্থা করি। বেগুনটা চাপিয়ে একটু ঘরে এসেছি, পাখা চালিয়ে রেখেছি, ম্যাগু শুয়ে আছে এখানে জানো। এই দেখো, তোমাদের দেখা, ওই সেই বাথরুম ঘেঁষে বসে আছে, দেখেছো? ও আর পাচ্ছে না, আর এই পাখা চলছে ওর জন্য সমানে। এসিটা চালানো যাচ্ছে না, তাহলে তো দরজা বন্ধ করে ও একা থাকবে না। আর বাইরের অবস্থা দেখো, পুরো খরা একদম, দেখেছো? কি রোদ, কি রোদের তেজ, গরম। রাস্তাঘাটের অবস্থা দেখেছো, পুরো খাখা করছে একদম। আবার একটুখানি পাখা চালালাম লিভিং রুমে এসে। এই যে ব্রেকফাস্ট খাবো, ব্রেকফাস্ট খেয়ে ফ্রেশ হয়ে চট করে যাব, গিয়ে মাংসটা নিয়ে আসবো। আমি আবার যাকে ফোন করি না, স্পেন্সারে যে ভদ্রলোক মাংস ডিপার্টমেন্টে থাকেন, ওনার আবার আজকে ডিউটি স্টার্ট 1:30টার পর। তো আমি ওনাকে কল করলাম, উনি বললেন যে আমার 1:30টার পর ডিউটি, বাট ওখানে এখন যে অন ডিউটিতে যে ছেলেটি থাকবে সে জানে, তাকে আমি বলে দেবো যে আপনি আজকে যাবেন মাংস নিতে। ওটা আগের থেকে বলে না রাখলে না মাংস শেষ হয়ে যায়, সব বিক্রি হয়ে যায় না। সব কাছাকাছি যারা থাকে তারা তো ভোর ভোর চলে যায়, সকাল সকাল চলে যায়। আমি তো সাতজন্ম সেটা পারবো না, আমার দ্বারা হবে না, আমার তো সর্বস্ব করে তারপরে যাওয়া, ততক্ষণে সব শেষ হয়ে যায়। আগের থেকে ফোন করে রাখলে ওরা প্যাকেট করে আলাদা সরিয়ে রাখে। আর মাইক্রোর একদম মাংস নেই, মানে কালকে আর একেবারে হবেই না। এই ব্রেকফাস্টের আবার ব্যবস্থা করছি, এই তরমুজ কেটে নিচ্ছি, তরমুজটাই এখন খেতে ভালো লাগছে জানো তো। আর আমি আজকে ভাবছি একটু ফ্রুট স্যালাড করে নেবো, ওই কলা, তরমুজ আর শশা এই দিয়ে একটু দই দিয়ে খাবো। এই যে আমার ফ্রুট স্যালাডের সব ব্যবস্থা করে নিয়েছি, একটু ঠান্ডা জল দিয়ে দিলাম জানো, আর মানে যাতে একটু ঠান্ডা থাকে ব্যাপারটা। 9:30 বাজে, আমার রান্নাবান্নার কাজ সব শেষ। এই যে ভাত গেলে নিয়েছি, আর এখানে ম্যাগির মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। চট করে তোমাদের রান্নাটা দেখিয়ে আমি একদম চলে যাচ্ছি ব্রেকফাস্ট খেতে। রান্না কি দেখবে, খুবই সামান্য, যাই হোক তাও একবার দেখিয়ে দিই, পরে তো আর মনে থাকে না। এই যে মাছ ভাজা, বেগুন ভাজা, এখানে মসুর ডাল, আর এখানে আলু আর ডিম মাখা। পেঁয়াজটা ভাজার সময় স্লাইড ধরে গেছিল। পুরো চান করে যাচ্ছি, এত গরম। আজকে এই ফ্রুট স্যালাড, কলা, তরমুজ আর শশা দিয়ে ফ্রুট স্যালাড খাবো, আর ডিম সেদ্ধ, বাস। আর কিচ্ছু খেতে ইচ্ছে হচ্ছে না। বাইরেটা মানে একটা কাকপক্ষী নেই যেন, আহা ওদের কি কষ্ট এই গরমের মধ্যে, কোথায় আশ্রয় নেয় ছাওয়া টাওয়া দেখে। স্ট্রে ডগগুলো কি কষ্ট, তোমাদেরকে কিন্তু বারবার বলছি জানো তো, এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট, প্লিজ যদি সুবিধে হয় তোমরা একটু চেষ্টা করো, মানে বাড়ির দরজার কাছে বা কোথাও ওদেরকে একটু আশ্রয় দিতে, মানে ছাওয়াতে। আর একটু কিছু যা হোক, পুরনো বাটি টাটি, অনেক সময় অনেক বাসন হয় আমরা ইউজ করি না, সেটাকে একটু ধুয়ে আর তাতে একটু খাবার জল রেখো, যাতে ওরা একটু খাবার জলটা খেতে পারে। এই সময় না মানে এক কাঁড়ি মাংস, ভাত, অমুক তমুক এইগুলো খাওয়ার দরকার হয় না, জলটার খুব দরকার। জলটা না খেলেই না হিট স্ট্রোক হয়ে যাবে। তো সেটা দেখো, ওদের অবলা প্রাণী তো, ওদের বড্ড কষ্ট হয়। বাপরে বাপ, যাদের ছাদ আছে তারা ছাদেতে একটু জল রেখে দিও, একটা পাত্রে একটু থালা মতো জায়গায় যদি জল রাখো না, চড়াই পাখি, শালিক পাখি এরা এসে একটু জল খাবে, একটু চান করবে, ওদের একটু শরীরটাকে ঠান্ডা করে। কিংবা একটা গামলা টাইপের যদি রাখো, গামলাতে করে জল, ওদের জন্য ভীষণ উপকারী সেটা। যাকগে চলো, এই যে খেয়ে নিই এবার। 9:30 বাজে তো, চেষ্টা করছি খেয়ে উঠে তোমাদের গিফটগুলো শেয়ার করব, করে তারপরে একদম রেডি হতে চলে যাব, কেননা ফিরে এসে আর গিফট দেখানোর মতো আমার এনার্জি থাকবে না, আগেই দেখিয়ে দেবো। বাপরে বাপ, এত
এত গরম, আরও বাড়বে বলছে, আর কত বাড়বে কে জানে। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, আর আমি এই যে ব্যাগ নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখাবো যে কি কি গিফট পেলাম। শুধু গুড্ডির গিফটটা বাকি থাকছে, ওটা এখনো এসে পৌঁছয়নি, ওটা যখন আসবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এটাতে শুধু দাদা দিদি যা দিয়েছে আর সোহিনী যা দিয়েছে সেটা আছে। এটা একটা স্যুট পিস যেটা সোহিনী দিয়েছে, এটা শ্রীনিকেতন থেকে কিনেছে। শ্রীনিকেতন বোধহয় দুর্গাপুর নাকি, আমি ঠিক জানি না, বলেছিল, ভুলে গেছি। ভীষণ সুন্দর কালারটা, এই দেখো। আমি এখন প্রথম খুলে দেখছি, জানো, আগে খুলে দেখিনি। এই দেখো, কালারটা ভীষণ সুন্দর আর কটনের, সেটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমি কটনটা ভীষণ প্রেফার করি এই গরমের ওয়েদারে, বলো না, কটন ছাড়া আর কিছু পরা যায়? এই যে তলায় কাজ আছে, আর এটা তো গলার কাছে কাজটা পড়বে, ভীষণ সুন্দর দেখতে। আর এর সঙ্গে একটা দুপাট্টা আছে, এই যে লেস দেওয়া দুপাট্টা, আর তার সঙ্গে এই যে এটা লাইনিংয়ের কাপড় আর পায়ের কাপড় একসঙ্গে রয়েছে, বুঝতেই পারছি, মনে হচ্ছে যে লাইনিংয়ের কাপড়ও আছে, নয়তো শুধু পায়ের কাপড় হবে। কালারটা ভীষণ সুন্দর, সোহিনী ভীষণ পছন্দ হয়েছে, অনেক অনেক ভালোবাসা তোকে, খুব পছন্দ হয়েছে। কেন যে এত খরচা করেছিস আমি জানি না, বাট ভীষণ পছন্দ হয়েছে। আর ওর সঙ্গে ও একটা সুগারের লিপস্টিক দিয়েছে, তো তোমাদেরকে দেখাচ্ছি লিপস্টিকটা। লিপস্টিকের শেডটাও ভীষণ ভালো, খুব সুইট। এই দেখো, পিঙ্ক কালার। এই দেখো কে এসেছে, দেখো। লিপস্টিক পরবে, লিপস্টিক পরবে বাবু, তুমি লিপটু পরবে? হ্যাঁ, তুমি লিপটু পরবে ঠোঁটে, তুমি লিপটু পরবে বাবু। চলে এসেছে, লিপটু পরবে। ও কোনটা চাই জানো তো? এইটা, বাক্সটা, এটা নেবে তুমি, এটা লিপটু পরবে। আচ্ছা, এটা নাও, এটাই নাও। ও এটাতেই খুশি। তো কালারটা ভীষণ সুন্দর, এই দেখেছো, পিঙ্ক কালার, খুবই ভালো। আমার ব্লগ টক দেখে এইসব মানে জানে, খোঁজ খবর নেয় যে আমি কোনটা ভালোবাসি কোনটা ভালোবাসি না, তো ওই জন্যে আমাকে আমার পছন্দসই কালারই দিয়েছে। ভীষণ ভীষণ ভালো, অনেক থ্যাঙ্কস সোহিনী। থ্যাঙ্কস বলবো না, থ্যাঙ্কস বললে মানে ছোট করা হয়। ও আমার মেয়ে, তো আর একটা মেয়ে আমার, তো ওকে ভীষণ ভালোবাসি আমি, ও আমায় ভীষণ ভালোবাসে, তো খুব খুব পছন্দ হয়েছে। অবশ্যই এটা আমি তৈরি করব, এখন এই রোদ্দুরে আর বেরোতে পারছি না, পরে তৈরি করব। প্লাস্টিকে ঢুকিয়ে রেখে দেবো। তোমরাও জানিও কেমন হয়েছে। আর ম্যাগুকে ও দিয়েছে এই যে এই একটা বো আর এই একটা বো, এই দুটো দিয়েছে ম্যাগুকে। খুব সুন্দর না? ভীষণ কিউট। এখন গরমে পরাতে পারছি না, কেননা ওরও তো গরমে গলার কাছে এত লোম আছে, কষ্ট হবে, বাট শীতকালে অবশ্যই পরাবো। এই দেখো কি কিউট, দেখো, দেখেছ? আর গুড্ডির জন্য এনেছিল এই যে এই একটা পারফিউম স্প্রে, আর এই দুল, এই দেখো ইয়াররিং দুটোর সেট, আর এই যে এটা গুড্ডির জন্য, সবার জন্য নিয়ে আসছে মনে করে করে। ও প্রত্যেকবারই যখনই আসে সবার জন্যই নিয়ে আসে, খুব পাকামো করে। আচ্ছা, তো সোহিনীরটা হয়ে গেল, এবার এই দেখো ও দেখাবে। বাবু তুমি কি দেখাবে বাবা? তোমার ব্যান্ড দিয়েছে তো সোহিনী দিদি। আচ্ছা, এটা এবার দাদা দিদির গিফটটা দেখাচ্ছি। এই যে এই একটা বুদ্ধর মুখ, খুব ভারী, বেশ ওয়েট আছে। আর এই সেম বুদ্ধর মুখটাই দাদা দিদিদের বাড়িতেও ফ্রিজের ওপর আছে।
বেশ ভালো দেখতে। যদিও আমি এইসব ফেস বাড়িতে খুব একটা রাখা পছন্দ করি না, একেবারেই পছন্দ করি না, কিন্তু যখন দিয়েছে তখন, কেননা অনেক জায়গা থেকেই শুনেছি যে বুদ্ধর ফেস নাকি রাখাটা ঠিক না, আবার অনেক জায়গায় দেখেছি বুদ্ধর ফেস রাখাটা উচিত, মানে দুটো কন্ট্রোভার্সিয়াল ব্যাপার এটার মধ্যে আমি দেখেছি। তো আমি এসব বিশ্বাসও করি না, কিছু না, তো আমি অবশ্যই এটা রাখবো যখন দিয়েছে, দেখা যাক কি হয়। আর এইটা আরেকটা দিয়েছে, এটা প্যাক করা ছিল গিফট র্যাপে, আমি খুলেছি, কেননা ক্যামেরার সামনে এইসব খোলাখুলি করতে ভাই বহুত টাইম লাগে। এই দেখো, এই যে কাপের সেট, খুব সুন্দর দেখতে, 6টা কাপের সেট। আর এর সঙ্গে এনেছিল, পুরীতে গেছিল কিছুদিন আগেই, অনেকেই তোমরা হয়তো জেনে থাকবে, তো পুরীতে গিয়েছিল, সেখান থেকে জিবে গজা নিয়ে এসছে, আর 1 কৌটো ভর্তি কালো জাম নিয়ে এসছে। তো এই সব জিনিস আমার দেখানো হয়ে গেল যে আমি জন্মদিনে গিফট হিসেবে কি পেয়েছি। এগুলো আমি গিফট হিসেবে দেখি না, এগুলো টোকেন অফ লাভ। তো যাই হোক, এগুলো থেকেও আমার বড় পাওনা মনে হয় যে সত্যিকারের আন্তরিক ভালোবাসাটা, সেটা বেশি মানে রাখে। এগুলো তো মেটেরিয়াল জিনিস, মানে মানুষ ভালোবেসে দেয়, বাট ভেতরকার সত্যিকারের আন্তরিকতাটাই হচ্ছে আমার কাছে বেশি ম্যাটার করে, আর এগুলো হচ্ছে উপরি পাওনা। তো যাই হোক, চলো আমি এবার যাচ্ছি, গিয়ে রেডি হব, ফ্রেশ হব, তারপরে আমি স্পেন্সারে যাব। স্পেন্সারে তো জানোই তোমরা শ্যুট করতে দেবে না, তো রেডি হই, তারপরে আসছি তোমাদের কাছে। রেডি হয়ে গেছি, আমি এখন যাচ্ছি স্পেন্সার। বাইরে প্রচণ্ড গরম, একটা উবের ডাকবো, উবের ডেকে আর চলে যাবো। আর এই যে এইটা সোহিনীর লিপস্টিকটা পরেছি, সোহিনী যদি ভিডিওটা দেখিস তুইও দেখে নিস, তোর লিপস্টিকটাই পরেছি, আর তোমরাও দেখো। কালারটা কিন্তু খুব সুইট না, খুব মিষ্টি কালার, বেশ ভালো, আমার খুব পছন্দ হয়েছে। যাই হোক, চলো আমি চট করে মাংসটা ম্যাগির নিয়ে আসি। ম্যাগিকে দেখেছ, দরজা দিয়ে গলা বাড়িয়ে দাঁড়িয়ে আছে। চলো, লিফট এসে গেছে, চলে যাই। ওই দেখ, তাও ওর দিদি আছে। উফ, as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. Running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The glass so loud. বাড়ি ফিরে এসেছি, এখন বাজে 1টা বাজতে 15। ম্যাগুর খাওয়ার দেরি হয়ে গেছে জানো তো। উফ, আগে ম্যাগিকে খাওয়াবো, তারপর আমি চান করব, তারপর আসবো তোমাদের কাছে। এখন আমি আর একদম কথা বলতে পারছি না, বাপরে বাপ, এত তাড়াহুড়ো করেও দেরি হয়ে গেল। এই যে মহিলা খাচ্ছে, ওকে আজকে ভাত দিইনি, তাই চটপট খেয়ে নিচ্ছে। খেয়ে দিয়ে পাখা চালিয়ে দিয়েছি, এই দেখো খাটের তলায় শুয়ে পড়লো। চান হয়ে গেছে, আর চুলটাকে খুলে রাখতে পারছি না জানো, এত গরম, মানে খুলে রাখলে আরও গরম হচ্ছে পুরো, মানে চানের পর চান করে যাচ্ছি, যে কারণে আমি জাস্ট একটা আলগা করে বেঁধে রেখেছি। এবারে খাওয়া দাওয়া সারবো, ব্যাস হয়ে যাবে, দিয়ে আমি এসিতে গিয়ে একটু ঘুমোবো, আর পাচ্ছি না। এই যে আমার খাবার দাবার নিয়ে বসে পড়েছি, দেখো চেনা রান্না তোমাদের সব। 1:45 মতো বাজে, অ্যাট লাস্ট বসে গেছি খেতে। খুব গরম হচ্ছে জানো তো, মানে আর প্রচণ্ড টায়ার্ডও। ঘুরে এসেই একটা সেকেন্ড বসিনি, এই বসলাম,
এসেই ম্যাগিকে খাইয়েছি, তারপরেই চান করেছি, তারপর কাপড় জামা তুলেছি। খুব টায়ার্ড লাগছে। তো এখন তাড়াহুড়ো করে খাবো, খেয়ে আর আমি চলে যাব এসিতে, দিয়ে একটু শোবো। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাওয়ার একটু চেষ্টা করো। আমিও চেষ্টা করছি, তোমরাও করো। আর দেখা হচ্ছে অবশ্যই তোমাদের সঙ্গে আবার পরের ভিডিও। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।